নমস্কার, আদাব, সালাম আপনাদের সকলকে নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ইংরেজি ক্লাস শুরু করলাম। আপনারা যারা আমার ইংরেজি ক্লাস নিচ্ছেন, প্রশ্ন লিখছেন, কমেন্ট লিখছেন, তোমরা যারা আমার থেকে বয়সে ছোট, তোমরা যারা ক্লাস নিচ্ছ, নানান রকম প্রশ্ন করছো, আমার যেগুলো আমি দিচ্ছি হোমওয়ার্কের মতন, যদিও কোনো লিখিত হোমওয়ার্ক না বা কোনো নম্বর নেই, কিছু নেই, কিন্তু যাই হোক, তোমরা যারা সেইগুলো মন দিয়ে করছো, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তোমরা ক্লাসগুলো করে যাও। অনেকেই বলছে যে আমরা আপনার ক্লাসে একটুখানি আত্মবিশ্বাস ফিরে পাচ্ছি, সাহস ফিরে পাচ্ছি। এতদিন আমাদের এরকমভাবে কেউ কখনো শেখায়নি। সাধারণ দৈনন্দিন গল্পের মাধ্যমে, হ্যাঁ, আনন্দের মাধ্যমে আমরা ভয় পেতাম খুব, যে পারবো না, কিন্তু এখন আপনার ক্লাসে আমরা একটু একটু সাহস ফিরে পাচ্ছি, আমরা বলার চেষ্টা করছি, আপনি যে ক্লাসগুলো দিচ্ছেন সেগুলো আমরা মন দিয়ে দেখছি। তো এগুলো আর কি আমার শুনে খুব ভালো লাগছে। আজকে আমি আহ, আগেই বলেছি যে সমস্ত আমার ক্লাস, সব ক্লাস সেভ করে রাখা থাকে আমার ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, এবং ইউটিউবে গিয়ে আমার নাম দিয়ে পার্থ ব্যানার্জি, PARTHA ব্যানার্জি ইংলিশ ক্লাস বা এরকম কিছু দিয়ে খুঁজলেই পেয়ে যাবে। এছাড়া ডক্টর পার্থ ব্যানার্জি NYC তো আছেই, আগেও অনেকবার বলেছি। তো আজকের যে ক্লাসটা সেটা দিচ্ছি কারণ অনেকে আমাকে বলেছে যে আমি ব্যবসা, ছোট একটা ব্যবসা করি, কিন্তু আমি যাদের মানে আর কি কাস্টমার যারা, তাদের সঙ্গে আমরা অনেক সময় ইংরেজিতে কথা বলতে হয় কিন্তু বলতে পারি না, বা তারা কিছু বললে আমরা বুঝতে পারি না। হ্যাঁ, বিশেষ করে যারা বাঙালি, যারা পশ্চিমবাংলা বা ভারতের বিভিন্ন জায়গা বাঙালি বা বাংলাদেশে বাঙালি, তারা হয়তো অন্য কোনো দেশের সঙ্গে, সেখানকার মানুষদের সঙ্গে কোনো রকম একটা ট্রানজাকশন করছেন, বিজনেসের ব্যবসার লেনদেন করছেন, জিনিস কিনছেন বা জিনিস বিক্রি করছেন। হ্যাঁ, তো এইগুলো তারা তো বাংলা বোঝে না, তাদের সঙ্গে অনেক সময় ইংরেজিতে কথা বলতে হয়। হ্যাঁ, হয়তো কেউ হায়দ্রাবাদে একটা শাড়ি বিক্রি করতে চায়, হ্যাঁ, বা হয়তো কেউ একটা তামিলনাড়ুতে হয়তো তারা একটা কোনো মশলার প্যাকেট বিক্রি করতে চায়, মানে কত কি হতে পারে। হ্যাঁ, এর শেষ নেই কোনো। তো কিন্তু তারা তো আর বাংলা বুঝবে না, তারা হিন্দিতেও ভালো কথা বলতে পারে না। তো তাদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে হবে, কি কথা বলবে? বা এখন তো অনলাইনের কল্যাণে সারা পৃথিবীর যে কোনো জায়গাতে তাদের সঙ্গে বিজনেস করা যেতে পারে আইনসঙ্গতভাবে, আইন মেনে, ট্যাক্স দিয়ে। সেসব আমি জানি না, সেসবের মধ্যে আমি যাচ্ছি না। আমার সেসব ব্যাপারে কোনো রকম আমার এক্সপার্টিস নেই। হ্যাঁ, ফলে ওগুলোর মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু যদি কেউ করে তাহলে সে কিভাবে কথা বলবে, হ্যাঁ, যাতে সহজ ইংরেজি যাতে লোকে বুঝতে পারে, সেইটা আমি কতগুলো দৈনন্দিন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে আজকের ক্লাস, ঠিক আছে? তাহলে আমি ওই যে আমার যে টেকনিকটা আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি একটা কথা বলবো, তোমরা সেটা ঠিক সেরকমভাবে আমি যে গ্যাপটা দেবো সেই গ্যাপে তোমরা সেই কথাটা নিজে নিজে বলবে। হ্যাঁ, বারবার করে বলবে। এখন একবার বলবে, তারপরে আবার ক্লাসটাতে ফিরে এসে পরে তো যে কোনো সময় তোমরা দেখতে পারো, ফেসবুকে দেখতে পারো, ইউটিউবে দেখতে পারো, যেখানে খুশি দেখতে পারো। তো সেখানে ক্লাসগুলো রাখা থাকবে, তোমরা আবার গিয়ে সেটা চালিয়ে চালিয়ে আজকে 10 মিনিট, কালকে 10 মিনিট, এরকমভাবে তোমরা দেখতে পারো। আর যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলোর উচ্চারণটা যেন ঠিক হয়, এই গ্যাপটাতে তোমরা সেইগুলো বলবে। হ্যাঁ, তারপরে আমি কিছু প্রশ্ন করব, তোমরা নিজেরা সেই উত্তরটা দেবে। এখানে যেহেতু তোমাদের সঙ্গে আমার মুখোমুখি দেখা হচ্ছে না ক্লাসটা নেওয়ার সময়, ফলে আমি তো তোমাদের উত্তরটা শুনতে পাবো না, কিন্তু তোমরা নিজেরা নিজেরা সেই কাজটা করবে। এটাই তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, মন দিয়ে শিখতে হবে, সিরিয়াসলি শিখতে হবে। মনে করতে হবে যে আমি কঠিন পরিশ্রম করব, আমি এতদিন সুযোগ পাইনি, এখন আমি একটা ফ্রি ক্লাস আমি পাচ্ছি, এই পার্থ স্যার দিচ্ছে, আমরা এই ক্লাসটা নিয়ে আমি একটু ভালো করে ইংরেজি শেখার চেষ্টা করব, যাতে আমি একটা চলনসই কাজ চালানোর মতন আমি যেন ইংরেজি বলতে পারি। এবং সবচাইতে বড় কথা, আমার যেন মনের মধ্যে আর কোনো ভয় না থাকে। এখানে কোনো ভয় নেই, এখানে কোনো কেউ পরীক্ষা নিচ্ছে না, কেউ তোমাকে ছোট করবে না সবার সামনে। হ্যাঁ, কেউ তোমাকে শাস্তি দেবে না, কেউ তোমাকে একটা টেক্সট বইয়ের এত পাতা থেকে অত পাতা, 5 পাতা থেকে 11 পাতা পড়ে এসো, এসব কেউ বলবে না।
আর শক্ত শক্ত ইংরেজিও শেখাবে না, একদম সহজ দৈনন্দিন জীবনের ইংরেজি আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। তো ধরো, আর বেশি কথা না বাড়িয়ে আমি বলছি, ধরো তুমি একটা মশলার ব্যবসা করছো, কথার কথা বলছি, ধরো তুমি একটা আহ, বিশেষ ধরনের একটা আহ, মশলা, তোমার সেটা হচ্ছে তোমার নিজস্ব রান্নার একটা কৌশল, তার একটা নানা রকম মশলার একটা প্যাকেট তোমার আছে, সেইটা তুমি, যারা ভারতীয় রান্না বা বাঙালি রান্না শিখতে চায়, হ্যাঁ, তাদেরকে তুমি সেইটা বিজনেস করে সেটা তুমি বিক্রি করার চেষ্টা করছো প্যাকেট করে। তাহলে তখন ধরো তুমি অনলাইনে তুমি সেটাকে বিজ্ঞাপন দিয়েছো, সেগুলো তোমরা নিজেরা কিভাবে করবে না করবে সেটা তোমাদের ব্যাপার, আমি সেটা এখন বলতে চাই না, আমি বলতে পারি পরে, কিন্তু এখন আমি সেটা বলতে চাই না। কিন্তু ধরো তোমরা একটা অনলাইনে বিজ্ঞাপন দিয়েছো, যে একটা নাম দিয়েছো তোমার কোম্পানির, বা আমি একজন ভদ্রমহিলাকে চিনি, হ্যাঁ, তিনি কেক খুব ভালো তৈরি করেন, কেকের ব্যবসা করেন, হ্যাঁ। তো তিনি তার একটা নাম দিয়েছেন কেকের, সেই যে ছোট্ট একটা বাড়িতে বসে করছেন, তার একটা নাম দিয়েছেন সেই কোম্পানিটার, হ্যাঁ, সেটার একটা ওয়েবসাইট তৈরি করেছেন, করে সেখানে নানান রকম কেকের তিনি ছবি দিচ্ছেন, দিয়ে তার একটা ছোট বর্ণনা দিচ্ছেন, দিয়ে তার দামগুলো দিচ্ছেন। এবারে লোকের যখন সেটাতে ক্লিক করছে তখন সেইটা চলে আসছে যে এই কেকটার এত দাম, এর এত ট্যাক্স, যা যা দিতে হয় আমি জানি না, জিএসটি ফিএসটি কী সব আছে, সেসব দিয়ে এই দামটা, ধরো জিনিসটার দাম দাঁড়ালো 400 টাকা, আমি একটা কথার কথা বলছি, তাহলে সেইটা সে অর্ডার দিল, হ্যাঁ। কিন্তু অর্ডার দেওয়ার আগে তার মনে হলো যে আমি একটুখানি খোঁজ করি যে এই কেকটাতে কি কি আছে, কতগুলো উদাহরণ দিচ্ছি, বা ধরো তাহলে কি কি হলো, একটা মশলার ব্যবসা হলো, একটা কেকের ব্যবসা হলো, বা ধরো কেউ একটা শাড়ির ব্যবসা করছে, আমি আমার পরিচিত কয়েকটা মেয়েকে চিনি, তারা শাড়ির ব্যবসা করে, হ্যাঁ, তারা তারা পড়াশুনো শিখে, ভালো লেখাপড়া শিখেছে, বুদ্ধিমতী ভালো মেয়ে, হ্যাঁ, কিন্তু চাকরি বাকরির অবস্থা তো ভালো নয়, চাকরি বাকরি পায়নি। তা আর সবচাইতে বড় কথা, চাকরি যে করতেই হবে এমন কোনো কথা নেই, তারা স্বাধীন ব্যবসা করছে মনের আনন্দে, নিজের পায়ে দাঁড়িয়েছে, হ্যাঁ, আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, মনে সাহস আছে, উৎসাহ আছে, তারা ব্যবসা করছে খুব ভালো, আমি একদম তাদের পাশে আছি। তো তারা কিভাবে ইংরেজি বলবে? বা ধরো একটা ছেলে, সে একটা, তার একটা আম, খাবার সাপ্লাই করার একটা ব্যবসা আছে, যে তার বাড়িতে আহ, কেউ একটা আছে, সে রান্নাগুলো করে, কিন্তু সে ওগুলোকে সাপ্লাই করে, ডেলিভারি দেয়। তাহলে ডেলিভারি তো বড় বড় কোম্পানি তো আছেই, জোম্যাটো, সুইগি, এসব তো আছেই, আমি ওগুলো তো একটা আছে, কিন্তু আমি বলছি যে ধরো কেউ একটা ব্যক্তিগত একটা ব্যবসা করছে, আর এই বাড়ির যে ছেলেটা, সে বাইকে করে, সে স্কুটিতে করে বা কিছুতে করে সে খাবারগুলোকে পৌঁছে দেয়, তাহলে যার কাছে পৌঁছে দিচ্ছে সে সে বাংলা জানে না, হ্যাঁ, সে ধরা যাক সে একটা আম, এমন একটা ধরো সে একজন সাউথ ইন্ডিয়ান, হ্যাঁ, সে কলকাতার সাউথে একটা জায়গাতে থাকে, সেইখানে সে ভালো বাংলা বলতে পারে না, তার সঙ্গে ইংরেজিতে কথা বলতে হবে, তাহলে কিভাবে তার ঠিকানাটা সে সে জোগাড় করবে, কি বলবে তাকে, হ্যাঁ, সে যদি কোনো প্রশ্ন করে তার উত্তরটা সে কিভাবে দেবে, এইটা হচ্ছে তার ইংরেজি শেখার প্রয়োজন। আজকে এইগুলো নিয়ে ক্লাস দিচ্ছি আর কি। ধরো তাহলে একটা, ধরো শুরু করলাম এই শেষেরটা দিয়ে, ধরো শুরু করলাম যে আম, একজন তোমার কোম্পানির নাম জানে যে তুমি এরকম খাবার তুমি সার্ভ করো বাড়িতে রান্না করে, সে বাড়িতে রান্না করা ফ্রেশলি কুকড ফুড সে চায়, সে সে ওই পিৎজা হাট আর কেন্টাকি ফ্রাইড চিকেন আর ম্যাকডোনাল্ডের মতন বাজে খাবার চায় না, ওগুলো তো একদম বাজে, ওগুলো খাবে না একদম, ওগুলো একদম টক্সিক। আমি যে দেশে থাকি আমেরিকাতে, সেখানে ওই সব খাবারগুলো খায় সবচাইতে গরিব লোকেরা, হ্যাঁ, লোকে বললে বিশ্বাস করে না, সবচাইতে খারাপ খাবার, সবচাইতে সস্তা, সবচাইতে বিষাক্ত, নানান রকম হরমোন কেমিক্যালস সমস্ত মেশানো থাকে, ওগুলো একদম খাবে না, বাড়িতে তৈরি করা খাবার খাবে। এখন সেই ছেলেটা খাবার সার্ভ করে, তো তাকে একজন ফোন করেছে, হ্যালো, তোমাকে উত্তর দিতে হবে, হ্যালো, তো তখন সে বললো যে ডু ইউ সার্ভ বেঙ্গলি ফুড, কাল্পনিক কথোপকথন, কিন্তু আমি কি শেখাচ্ছি, সেন্টেন্সের কনস্ট্রাকশন, কি খাবার সার্ভ করো, কোথায় যাবে, এগুলো অত ইম্পর্টেন্ট নয়, বা কি ব্যবসা করো ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে যে কথাটা কিভাবে বলবে, কথাগুলো কিভাবে ধরে ধরে আস্তে আস্তে বলবে, স্পষ্ট করে
উচ্চারণ করবে, কারণ স্পষ্ট করে উচ্চারণ না করলে তোমার কথা লোকে বুঝতে পারবে না। তুমি যদি তাড়াহুড়ো করে কথা বলো, তোমার কথা লোকে বুঝতে পারবে না। তোমার উদ্দেশ্য হচ্ছে লোকে যাতে তোমার কথা বুঝতে পারে এবং তুমি যেন তার কথা বুঝতে পারো, এটা হচ্ছে উদ্দেশ্য। তাহলে তুমি বললে যে একজন ভদ্রলোক ফোন করেছে, ইয়েস স্যার, মে আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ, আপনাকে কি আমি কোনো সাহায্য করতে পারি, এটা একটা কথার কথা। মে আই হেল্প ইউ মানে তার সহজ বাংলা হচ্ছে যে কি করতে পারি আপনার জন্য। তখন সে বললো যে ডু ইউ সার্ভ বেঙ্গলি ফুড, বলছো তো আমার কথার পরে তোমরা বলছো তো, এটাই কিন্তু আমার আমার কথা বলার কায়দা, ক্লাসের কায়দা। ডু ইউ সার্ভ বেঙ্গলি ফুড, তুমি উত্তরে কি বললে, ইয়েস স্যার উই ডু, ইয়েস স্যার উই ডু, মানে আবার ওইটা তোমায় বলতে হচ্ছে না যে ইয়েস স্যার উই সার্ভ বেঙ্গলি ফুড, এটা বলার দরকার নেই। যদি তোমায় জিজ্ঞেস করে ডু ইউ সার্ভ বেঙ্গলি ফুড, তুমি তার উত্তরে কি বললে, ইয়েস স্যার উই ডু। তারপরে তুমি বললে উই হ্যাভ ডিফারেন্ট মেনুজ, উই হ্যাভ ডিফারেন্ট মেনুজ, what would you like to have, what would you like to have, মানে তুমি আপনি কি চান, ইংরেজিতে তো তুমি আপনি কোনো তফাৎ নেই, what would you like to have। তখন সেই ভদ্রলোক যে ফোন করেছে খাবারের জন্য সে বলছে আই লাইক রাইস, ডাল অ্যান্ড ভেজিটেবল কারি, I like rice, dal and a vegetable curry। বাড়িতে রান্না করা খাবার সে চাইছে, হ্যাঁ, তাহলে সে ভাত ডাল আর ভেজিটেবল কারি, সে জানে যে বাঙালিদের খুব ভালো খেতে আর সেও খুব পছন্দ করে, তাহলে সে সেটা অর্ডার দিয়েছে। তখন সেই ভদ্রলোক আরেকবার জিজ্ঞেস করছে ইজ দিস হোম কুকড ফুড, ইজ দিস হোম কুকড ফুড, মানে যেহেতু প্রশ্ন সেই জন্যে দিস ইজ হোম কুকড ফুড হবে না, প্রশ্ন হলে ইজটা আগে হবে, ইজ দিস হোম কুকড ফুড, বাড়িতে রান্না করা খাবার, হোম কুকড ফুড জিজ্ঞেস করছে। তখন তুমি কি বলবে, ইয়েস স্যার ইট ইজ হোম কুকড অ্যান্ড ফ্রেশ, তুমি আরেকটুখানি বেশি করে বলে দিলে, ইয়েস ইট ইজ হোম কুকড অ্যান্ড ফ্রেশ, ফ্রেশ। তখন সেই ভদ্রলোক খুব খুশি হয়েছে, ক্যান ইউ সার্ভ ইট হট, ক্যান ইউ সার্ভ ইট হট, তুমি কি সেটা গরম গরম সাপ্লাই করতে পারো, সার্ভ করতে পারো, কারণ সে তো ধরো তুমি আছো একটা জায়গায়, সে আছে 5 মাইল 5 কিলোমিটার দূরে, তা গরম তুমি ঠিক মতন সাপ্লাই করতে পারবে কিনা, সার্ভ করতে পারবে কিনা সে জিজ্ঞেস করছে, ঠান্ডা তো সে খেতে চায় না, জিজ্ঞেস করছে ক্যান ইউ সার্ভ ইট হট, ইট মানে এখানে ফুডটা ফ্রেশলি কুকড, হোম কুকড ফুড, সেটাকে ইট বলা হচ্ছে, ক্যান ইউ সার্ভ ইট হট, প্রশ্ন, ক্যান ইউ, যদি বলতো ইউ ক্যান সার্ভ ইট হট তাহলে সেটা প্রশ্ন হতো না, প্রশ্ন হবে কি ক্যান ইউ সার্ভ ইট হট। তখন তুমি তুমি বললে তোমার তো গরম খাবার সার্ভ করার ব্যবস্থা আছে, যেরকম গরম পিৎজা সার্ভ করে সব কিছু গরম একটা ইয়ের মধ্যে, সেরকম একটা তোমার ব্যবস্থা আছে, একটা একটা কন্টেইনার আছে যাতে তুমি খাবারটা গরম গরম তুমি নিয়ে গিয়ে সেখানে পৌঁছে দিতে পারো, সার্ভ করতে পারো। তখন তুমি বললে যে ইয়েস স্যার উই ক্যান সার্ভ ইট হট, প্লিজ ডু নট ওয়ারি, প্লিজ ডু নট ওয়ারি মানে আপনি চিন্তা করবেন না, প্লিজ সবসময় ইংরেজি ভাষাতে আমরা বাংলাতে দয়া করে বলুন বা এরকম আমরা বলি না সবসময়, আমাদের বাংলার স্টাইলটা এরকম নয়, আমাদের কথার মাধ্যমে আমরা আমাদের বিনীত মনোভাব যেখানে প্রকাশ করার কথা সেখানে আমরা প্রকাশ করি, কিন্তু আমরা কথায় কথায় প্লিজ প্লিজ অত বাংলায় বলি না। ইংরেজিতে কিন্তু সব প্লিজ আর থ্যাংক ইউ এটা হচ্ছে একেবারে কথার মাত্রা, মানে আমাদের সব সময় মানে
কথা মানে এসে যায়, বলতে বলতে আমার অভ্যেস হয়ে গেছে। এই যে আমরা কথা বলতে গেলেই হ্যাঁ মানে আমাদের একটা ধরো বিনীত ভাব প্রকাশ করছি, তখন এসে যায় সঙ্গে সঙ্গে প্লিজটা, প্লিজ আর থ্যাংক ইউটা। প্লিজ ডু নট ওয়ারি, ওয়ারি WORRY, ডাব্লিউ উচ্চারণটা কি, WORRY, ওয়ারি, প্লিজ ডু নট ওয়ারি। তো ভদ্রলোক তখন খুব খুশি হয়েছে যে তুমি গরম গরম খাবার সার্ভ করতে পারো। তখন সে বলছে যে হাউ মাচ would it cost, how much would it cost, how much would it cost। উড কথাটা ইংরেজিতে আমি আগেও আমার অনেক ক্লাসে বলেছি যে উড কথাটা ইংরেজি ভাষায় একদম মানে সব সময় ব্যবহার করা হয়। উইল না বলে হাউ মাচ উইল ইট কস্ট এটা বলে না। বললে কোনো ভুল নেই, যদি তোমরা বলো কেউ তোমাদের কোনো শাস্তি দেবে না। হ্যাঁ, কিন্তু সাধারণত লোকে উড বলে। উড কথাটার মধ্যে দুটো জিনিস আছে। উড কথাটার মধ্যে একটা বিনীত ভাব আছে 1 নম্বর, আর উড কথাটার মধ্যে এই যে পড়বে, হাউ মাচ উড ইট কস্ট মানে হচ্ছে কত পড়বে। আমরা বলি না কত দাম পড়বে, এই পড়বে, পড়বে এই যে জিনিসটা, এই জিনিসটাতে উড ব্যবহার হয়, WOULD, উড, উড নয়, উড, উড কথাটা নয়, উচ্চারণটা ভুল। উড, দেখতে পাচ্ছ আমি কীভাবে বলছি, উড, 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 নিজেরা বলবে শুনে শুনে। জিজ্ঞেস করছে যে দাম কত পড়বে, তখন তুমি হিসেব টিসেব করে বলবে যে প্লিজ গিভ মি 2 minutes, প্লিজ গিভ মি 2 minutes, আই উইল টেল ইউ। আমাকে 2 মিনিট সময় দাও, আমি তোমাকে বলছি। প্লিজ গিভ মি 2 minutes, আই উইল টেল ইউ। তখন ভদ্রলোক বলছে যে ওকে, অপেক্ষা করছি। তুমি একটুখানি হিসেব টিসেব করে বললে স্যার ইটস গোয়িং টু বি 275 rupees. Sir, it's going to be মানে it is going to be, it's going to be 275 rupees, 275 টাকা দাম পড়বে। একটা বানিয়ে বলছি, যা 50 পড়তে পারে, 500 পড়তে পারে, যা। তা তখন ভদ্রলোক বলছে ট্যাক্সেস ইনক্লুডেড, ট্যাক্সেস ইনক্লুডেড মানে তুমি যে দামটা বললে তাতে কি ট্যাক্স ধরে বলা আছে, না আবার এর সঙ্গে আলাদা ট্যাক্স দিতে হবে? তুমি বলে যে নো স্যার, ট্যাক্সেস আর অল ইনক্লুডেড। তুমি ওকে অ্যাসিওর করছো, নিশ্চিন্ত করছো। নো স্যার, ট্যাক্সেস আর অল ইনক্লুডেড। যেহেতু ট্যাক্সেস মানে ট্যাক্স ইজ ইনক্লুডেড বললে কোনো ভুল নেই। আমি বারবার করে বলছি, যদি কেউ বলে একটু ভুলভাল বলে তাতে কিচ্ছু যায় আসে না। আমাদের ইংরেজিতে একটা কথা আছে, ইট ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, ইট ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে কি, এটা একটা কথার কথা, এটা একটা ইডিয়াম। এর মানে সত্যি সত্যি আক্ষরিক অর্থে এর মানে হচ্ছে যে এটাই পৃথিবীর শেষ নয়, কিন্তু এটা আক্ষরিক অর্থে আমরা বলছি না। ইট ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড কথাটার মানে হচ্ছে যে কিছু এমন বিশাল কিছু একটা যায় আসে না। ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, লোকে কথায় কথায় বলে। ফলে আমি যেটা বলতে চাইছি যে যদি ভুলভাল 2-4টে হয় তাতে কিচ্ছু যায় আসে না। ট্যাক্স ইজ ইনক্লুডেড যদি বলো, তোমাকে কি কেউ ধরে শাস্তি দেবে যে কেন তুমি ট্যাক্স ইজ ইনক্লুডেড বললে, ট্যাক্সেস আর ইনক্লুডেড কেন বললে না? হু কেয়ার্স? আমি যা জানি আমি তাই বলছি। আমি কনফিডেন্টলি বলছি 2-4টে ভুল হবে, সো হোয়াট, সো হোয়াট, সো হোয়াট, সো হোয়াট। কি শিখিয়েছি আগে? হোয়াট নয়, এইচটা উচ্চারণ হয় না। সো হোয়াট, কি গেল এলো তাতে কি যায় আসে? এইটা হচ্ছে আসল কথা, যে মনের মধ্যে তোমার একটা জোর থাকতে হবে যে কিছু যায় আসে না, ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আমি বলছি, আমি শিখছি, নতুন ভাবে শেখার চেষ্টা করছি, আগে সুযোগ পাইনি, এখন শিখছি বা একটু একটু জানি আর একটু ভালো শেখার চেষ্টা করছি, ভুলভাল মাঝে মাঝে হবে, সো হোয়াট।
নিজের মনে মনে বলতে হবে। কারোকে আবার সো হোয়াট কথাটা ফট করে বলবে না, কারণ কথাটার মধ্যে একটুখানি ইয়ে আছে, মানে একটু রুড ব্যাপার আছে। এটা তুমি নিজেকে বলছো, সো হোয়াট, ঠিক আছে? তাহলে এটা একটা হলো। তাহলে তুমি খাবারটা তাকে পৌঁছে দিলে, সে খুব খুশি হলো, সে তোমায় টাকা দিয়ে দিল, তুমি ব্যবসা করছো, তোমার রোজগার হলো। সো হোয়াট, হ্যাঁ, এইটাই হচ্ছে, এই যে লিখেছে সো হোয়াট, বাংলায় লিখেছে হোয়াট, ও অন্তুস্থ একা ট, এক্স্যাক্টলি এই উচ্চারণটা হবে। হোয়াট, হোয়াই, এরকম হয় না, ঠিক আছে? তাহলে এটা একটা একটা উদাহরণ হলো। এবার আরেকটা উদাহরণ হচ্ছে, ধরো একটা মেয়ে, বাঙালি মেয়ে, সে শাড়ি বিক্রি করছে। তো পুজোর সময় তার ব্যবসাটা আরেকটু বেশি, কারণ পুজোর সময় অনেকে শাড়ি কেনে। তাহলে সে নানান রকম শাড়ি আনিয়েছে, সে এবার সেগুলোকে বিক্রি করার চেষ্টা করছে। তার একটা ওয়েবসাইট আছে, শাড়ির ছবি দেওয়া আছে, শাড়ির দাম দেওয়া আছে, কী শাড়ি কোথা থেকে এসছে, কীরকম তার মানে তার কোন জায়গার শাড়ি, সে মুর্শিদাবাদের শাড়ি নাকি দোনেকালির শাড়ি নাকি অন্য কোথাও জায়গার শাড়ি, ব্যাঙ্গালোরের শাড়ি না কোথাকার শাড়ি, আমি জানি না। আমি শাড়ি সম্পর্কে আমাকে জিজ্ঞেস করলে খুব মুশকিলে পড়ে যাবো আমি। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে সে একটা ব্যবসা করছে, সে ইংরেজিতে কথা বলছে, কারণ বাংলার শাড়ি, বাংলাদেশ বা পশ্চিমবাংলার শাড়ির খুব সুনাম। হ্যাঁ, আমরা যেরকম, মেয়েরা যেরকম সাউথ ইন্ডিয়ার থেকে শাড়ি কেনে, সেরকম আবার অন্য জায়গার লোকেরা কিন্তু বাংলার শাড়ি অনেক বেশি ভালোবাসে। হ্যাঁ, কারণ বাংলার তো বস্ত্রশিল্প, শাড়ি শিল্প মানে বিখ্যাত ছিল। হ্যাঁ, এখন ওই বিদেশিরা এসে প্রথমে নষ্ট করে দিয়েছে, সেই তাঁতিদের আঙুল কেটে দিয়েছিল, জানো তো সেই গল্প। তা সেসব তো করেছে, ধ্বংস করে দিয়েছে, তারপরে আবার অন্য জায়গার লোকেরা এসে সব বাংলার শিল্পকে একদম ধ্বংস করে দিয়েছে। তো কিন্তু তারপরেও অনেক রকমের বাংলায় শাড়ি তৈরি হয়। মুর্শিদাবাদী সিল্ক, হ্যাঁ, শান্তিপুরি, ধনেখালি, কত জায়গার কত রকমের নাম আছে। হ্যাঁ, তো আমি তো অত জানি না, কিন্তু সেটা এখানে তার বলাটা, সেটা সেটা তার বিষয় নয়। আমি বলছি কথাটা ইংরেজিতে কিভাবে বলবে। ধরো যে মেয়েটা শাড়ির ব্যবসা করে, সেই মেয়েটা লোকের সঙ্গে কথা কিভাবে বলবে। ধরো একজন ব্যাঙ্গালোর থেকে তাকে ফোন করেছে, তার ওয়েবসাইট থেকে তার খুব ভালো লেগেছে, হ্যাঁ, বেঙ্গল শাড়িজ বা কিরকম কিছু একটা নাম দিয়েছে, খুব সুন্দর সুন্দর ছবি আছে, রং অপূর্ব সব রং শাড়ির, তার খুব পছন্দ হয়েছে। সে সে ওই অনলাইনে খোঁজ করে সে এবার ফোন করেছে। ফোন করে সে, যার শাড়ির বিজনেস, তাকে বলছে যে হ্যালো, মে আই স্পিক উইথ, বলে একটা নাম বলেছে। ধরো একটা মেয়ে শাড়ি বিক্রি করছে, তার আমি জানি না কি নাম তার, ধরো তার নাম হচ্ছে, এক সেকেন্ডে ফোন করতে, আমি ইংরেজি ক্লাস নিচ্ছি, একটু পরে আমি কথা বলছি। ও আচ্ছা, ঠিক আছে। আমার ওয়াইফ ফোন করেছিল আমেরিকা থেকে, আমি একটু পরে কথা বলবো ওর সঙ্গে, ক্লাসটা শেষ হয়ে গেলে কথা বলবো। তা বলছে যে মে আই স্পিক উইথ, ধরো তার নাম হচ্ছে, জানি না কি নাম দেওয়া, কি নাম দেওয়া যায়, ধরো তার নাম হচ্ছে কবিতা। হ্যাঁ, এটা কথার কথা বলছি, এটা এটা সম্পূর্ণ কল্পিত। ওই যে ডিসক্লেমার দেওয়া থাকে না, যে কাহারোর সঙ্গে কোনো রকম সাদৃশ্য খুঁজিয়া পাইলে তা হইবে নিতান্তই কাকতালীয়, আমরা ইহার জন্য দায়ী নই, কারোকে ক্ষতি করা আমার উদ্দেশ্য নয়। তো ওইসব আমি বলেই দিচ্ছি আগে। তাই এটা কবিতা না সবিতা না জাহানারা না সালমা, হ্যাঁ, আমার জানার দরকার নেই। তো একজন বিক্রি করছে শাড়ি, তা বলছে যে মে আই স্পিক উইথ কবিতা, মিস কবিতা। মেয়েদের সবসময় মিস বলে সম্বোধন করে নর্মালি। মিসেস, মিস, এই যে তফাতগুলো, এগুলো আজকাল আর খুব একটা নেই। মেয়েদেরকে মিস বলে সম্বোধন করে, ছেলেদেরকে মিস্টার বলে করে। আর অনেক সময় করেই না, শুধু নামটা বলে, তাতে কোনো ক্ষতি নেই। তো মে আই স্পিক উইথ কবিতা, তুমি কবিতা, তুমি বললে যে ইয়েস, দিস ইজ কবিতা স্পিকিং, হাউ মে আই হেল্প ইউ। মনে আছে তো সেই যে খাবারের সময় তো আমি বলেছিলাম, ইয়েস দিস ইজ কবিতা স্পিকিং, হাই, হাউ মে আই হেল্প ইউ, হাউ মে আই হেল্প ইউ। যেহেতু প্রশ্নবোধক, সেই জন্যে ভার্বটা আগে চলে এলো, হাউ মে আই হেল্প ইউ।
প্রশ্নবোধক হলেই ভার্বটা প্রথমে চলে আসছে, মানে ওই অক্সিলিয়ারি ভার্ব যেটাকে বলে আর কি, সহযোগী ভার্ব, সেটা আগে চলে আসছে। হেল্পটা একটা ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, প্রধান ভার্ব এই এই বাক্যটাতে। আর সহকারী ভার্ব হচ্ছে মে। হ্যাঁ, তা তখন বলছে যে আই স ইউর ওয়েবসাইট, ইটস রিয়েলি বিউটিফুল। আই স ইউর ওয়েবসাইট, ইটস রিয়েলি বিউটিফুল। তখন তুমি কি বলবে? অবভিয়াসলি তুমি তখন বলবে, একজন মহিলা ধরো ফোন করেছে, শাড়ি কিনছে তো, তখন তুমি বলবে যে ও থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, ও থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আরও যদি একটু বেশি বলতে চাও তাহলে বলবে ও থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, অ্যাপ্রিসিয়েট ইট। এটা ইংরেজিতে কথায় আছে, অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা এরকম কিছু নয়। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। ও থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, মানে উনি তোমার ওয়েবসাইটটা প্রশংসা করছেন, তা বলছেন বিউটিফুল, তো তুমি তার উত্তরে থ্যাংক ইউ, ও থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। হ্যাঁ, এই প্রোনাউন্সিয়েশন, এই তো তুমি শুনছো তো, তুমি শোনো মন দিয়ে, প্রোনাউন্সিয়েশনই তো বলছি, বারবার করে প্রোনাউন্সিয়েশনের কথা বলছি। মে আই, মে আই স্পিক উইথ মিস কবিতা? Yes, this is Kobita speaking. How may I help you? I saw your website. It is really beautiful. Oh, thank you so much, madam. I really appreciate it. হ্যাঁ, তখন ভদ্রমহিলা বলছে যে আই স পার্পল। উনি অত জানেন না তো বাংলার, কোনটা মুর্শিদাবাদী, কোনটা টাঙ্গাইল, হ্যাঁ, কোনটা ধনিয়াখালী, কোনটা শান্তিপুরি, এত ওর অত নলেজ নেই। ওনার কালারগুলো খুব, রঙগুলো খুব পছন্দ হয়েছে। তাহলে সেইটার ব্যাপারে, যে রঙের শাড়িটা তোমার ওয়েবসাইটে ছবি দেখে খুব পছন্দ হয়েছে, উনি সেইটার ব্যাপারে জিজ্ঞেস করছেন তোমাকে। তো উনি বলছেন যে আই স আ পার্পল কালার্ড শাড়ি। I saw a purple colored শাড়ি। শাড়ি মানে আমরা যেরকম শাড়ি বলি বাংলায়, বাইরের লোকেরা তো ওরকম শাড়ি বলে না, ওরা বলে শাড়ি। I saw a purple colored শাড়ি on your website. In your website নয়, at your website নয়, on your website. প্রিপোজিশন, এই প্রিপোজিশনগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। অন ইউর ওয়েবসাইট, এই অনের ব্যবহার, ইনের ব্যবহার, অ্যাটের ব্যবহার, কোথায় কি হবে, আমি আগে কিন্তু একাধিক ক্লাসে আমি শিখিয়ে দিয়েছি, সব রাখা আছে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা সেগুলো দেখে নিও। আমি আবার পরে আলোচনা করব, কিন্তু এখন আমি কথার মাধ্যমে আমি ঠিক করেছি যে কনভারসেশনের মাধ্যমে কি করে নানা রকম ভার্ব, নানা রকম ব্যবহার করা হয়, নানা রকম প্রিপোজিশন ব্যবহার করতে হয়, সেগুলো আমি কথা বলতে বলতে শিখে যাবে। আমি যেটা তোমাদেরকে বারবার করে জোর দিচ্ছি, যে যেই কথা বলতে শুরু করবে সঙ্গে সঙ্গে শিখে যাবে। আমাকে যেমন একজন আছে, সে আমাকে অডিও, ছোট ছোট 1 মিনিট 2 মিনিটের অডিও, মানে ফোনে সে ইংরেজিতে একটা কথা বলছে 1 মিনিট বা 30 সেকেন্ড, সেটা সে আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছে। আমি সেটা শুনলাম, সে বলছে স্যার একটুখানি কারেকশন করে দিন, বিউটিফুল ইংরেজি বলে, কিন্তু মনের এত ভয়ের কি আছে? কোনো ভয় পাবে না, কখনো ভয় পাবে না। নিজের সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে সবসময়। তুমি যদি নিজের সম্পর্কে ভালো ধারণা, উচ্চ ধারণা না রাখো, তাহলে অন্যরা তোমার সম্পর্কে উচ্চ ধারণা কেন রাখতে যাবে? এটা হচ্ছে নাম্বার 1 জীবনের। ইংরেজি ক্লাসের ব্যাপারে শুধু নয়, বিজনেস করো, লেখাপড়া করো, যা করো, বাড়ির কাজ করো, যা খুশি করো, কিন্তু নিজের সম্পর্কে সবসময় উচ্চ ধারণা পোষণ করতে হবে। এবারে তার মধ্যে 2-4টে ভুল থাকতেই পারে। আরে আমি এতদিন ধরে, প্রায় 39 বছর ধরে আমেরিকায় আছি,
একটানা ইংরেজিতে কথা বলে যাচ্ছি সব সময়। কত বদলে গেছে আমার ইংরেজি। ইংরেজি কিচ্ছু জানতাম না, ইংরেজিতে কথা বলতে গেলে গায়ে জ্বর এসে যেত। আমি তো বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি, অনেকবার বলেছি, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল কলকাতার, একদম বাংলা মিডিয়াম স্কুল। আমরা তো ইংরেজিতে কথা বলতেই পারতাম না। অনেক সময় অনেক ভুল হতো, ভুল হতে 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 বলতে 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 শিখে গেছি। এখন আর ভুল হয় না, তাও এখনো মাঝে সাঝে হয়তো 100টা কথার মধ্যে একটা দুটো কথা ভুল হয়ে যায়। কারণ আমার তো এমনকি বাংলা বলতে গেলেও ভুল হয়। বাংলা তো আমাদের মাতৃভাষা, তাতেই ভুল হয়ে যায়, তাই না? সুতরাং ভুল হবে কি আছে, অন অন দ্য অন ইউর ওয়েবসাইট না বলে যদি ভুল করে কেউ ইন ইউর ওয়েবসাইট বলে, তাহলে কি তার শাস্তি হবে? সাংঘাতিক। নাকি শুলে চড়াবে, না ফাঁসি হবে? কিচ্ছু হবে না, নিজেই ঠিক করে বলে দেবে আবার। আর না বললে ইটস ওকে। তাহলে ও বলছে যে আই স পার্পল শাড়ি অন ইউর ওয়েবসাইট, ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াট ইট ইজ, ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াট ইট ইজ। দেখো আবার প্রশ্ন তো, ইউ ক্যান টেল মি হলে প্রশ্ন হবে না, কিন্তু প্রশ্ন হলেই আগে ক্যানটা চলে আসছে। ক্যান হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা সহযোগী ভার্ব। টেল, TELL, টেল, এটা হচ্ছে আসল প্রিন্সিপাল ভার্ব এই বাক্যটাতে, সেন্টেন্সটাতে। তাহলে বলছে ক্যান ইউ টেল মি, ও ক্যান ইউ টেল মি বলছে, বা ক্যান ইউ প্লিজ টেল মি, আরও পোশাকি ভদ্রতা। ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াট ইট ইজ, মানে এটার ব্যাপারে তুমি আমাকে একটু বলতে পারো। তখন তুমি বুঝতে পারছো না যে কোন পার্পল শাড়িটার কথা বলছে, যা কারণ অনেকগুলো পার্পল শাড়ি আছে, কোনটার কথা বলছে। হ্যাঁ, কিন্তু তুমি তো তাকে, তোমার তো কাস্টমার, তোমার কাজ হচ্ছে তাকে খুশি করা, তাই না? সে কিনবে না, চলে যাবে, ক্ষতিটা কার? তোমার। তোমাকে তার সঙ্গে নাইসলি কথা বলতে হবে। তুমি বলবে কুড ইউ প্লিজ টেল মি দ্য নাম্বার অন দ্য ওয়েবসাইট। তোমার ওয়েবসাইটে প্রত্যেকটা শাড়ির এক একটা নাম্বার দেওয়া আছে, ছবিগুলো আছে, ধরো 50টা ছবি আছে, 50টা ছবি প্রত্যেকটার 1 2 3 4 5 6 7 8 9 10 করে 50 পর্যন্ত দেওয়া আছে। কারণ তার মধ্যে পাঁচটা পার্পল কালার শাড়ি আছে। তুমি জানতে চাইছো ওর কাছ থেকে যে এক্স্যাক্টলি কোনটার কথা ও বলছে। কুড ইউ প্লিজ, কুড ইউ মানে ক্যান ইউ নয়, কুড ইউ এই যে বললাম না, কুড ওয়ার্ড, এগুলোর মধ্যে একটা মডেস্টি বা বিনীত ভাব আছে, সেই জন্য এইভাবে বলে। কুড ইউ, এখানে কুড মানে করতে পারতেন নয় আক্ষরিক অর্থে, এটা হচ্ছে কথা এইভাবে বলতে হয়। কুড ইউ প্লিজ টেল মি হোয়াট নাম্বার ইট ইজ, নাম্বারটা আমাকে একটু বলতে পারো। তখন সে ওয়েবসাইটটা দেখে বলল যে ও আই এম সরি, মানে সে নিজে তোমাকে আগে নম্বরটা বলেনি, সে জাস্ট কথায় কথায় বলছে ও আই এম সরি, লেট মি সি, মানে সে একটু টাইম চায়। লেট মি সি, একটু সময় নিল, নিয়ে বলছে ও আই আই ফাউন্ড ইট, আই ফাউন্ড ইট, আই ফাউন্ড ইট, মানে আমি খুঁজে পেয়েছি, আই ফাউন্ড ইট, ইটস নাম্বার 29, ইটস নাম্বার 29, ইটস নাম্বার 29। তখন তুমি, তোমার তো জানা আছে, তোমার তো ওয়েবসাইট, তুমি তো 1 সেকেন্ডের মধ্যে বুঝে গেলে, ও দ্য মুর্শিদাবাদী সিল্ক, দ্য মুর্শিদাবাদী সিল্ক, দ্য মুর্শিদাবাদী সিল্ক, 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 সিল্ক নয়, ওই যে বারবার করে বলছি, মুখ খুলে কথা বলে না, একটু বন্ধ। সিল্ক, ও দ্য মুর্শিদাবাদী সিল্ক, শিওর ইট ইজ আ সিল্ক শাড়ি। তখন তুমি তাকে বুঝিয়ে বলছো ইট ইজ আ সিল্ক শাড়ি, the basic color is purple, পার্পল শাড়ি খুঁজছে তো, 29 নম্বর শাড়ি। The basic color is purple, but it has a golden design inside. It has a golden design inside. It has a golden design inside. ডিজাইন বানান কি? DESIGN, কিন্তু জিটা উচ্চারণ হয় না। সাইন, যেমন সাইন, সিগনেচার, সিগনেচার বলার সময় কিন্তু সিগনেচার বলছি, সিগনেচার, কিন্তু যখন সাইন বলছি তখন জিটা উচ্চারণ হচ্ছে না।
সাইন, সাইন হিয়ার, সই করো এখানে, সাইন হিয়ার, SIGN, সেরকম ডিজাইন, তখন আবার সাইন না বলে ডিজাইন, উচ্চারণটা হচ্ছে ডিজাইন, যেটা বাংলায় আমরা বলি ডয় হস্যই বর্গের জয় আকার, হস্যই দন্তন্য, ডিজাইন। It has the basic color is purple, but it has golden design inside. ভেতরে সোনালী রঙের ডিজাইন করা আছে। তখন ভদ্রমহিলা খুব খুশি হয়েছে। Oh really? That sounds great. Oh really? That sounds great. খুব ভালো হলো। How much does it cost? What is the price? একই কথা, দাম কত? What is the price? What is the price? Price, price, price. What is the price? তখন তুমি ভালো করে একটু দেখে নিলে, oh, it is 2,500 rupees. It is 2,500 rupees plus tax. এর সঙ্গে আবার ট্যাক্স দিতে হবে, সেটা তোমায় বলে দিতে হবে, নইলে তো তুমি ঠকবে। It is 2,500 rupees plus tax. তখন তুমি নিজেই একটু অপেক্ষা করে বললে, the total is 2,625 rupees. The total is 2,625 rupees. তখন ভদ্রমহিলা বলছে ট্যাক্সেস ইনক্লুডেড। মনে আছে আগে যখন খাবারের কথা বলছিলাম, ট্যাক্সেস ইনক্লুডেড, তুমি তখন বললে, তুমি কখনো বলবে না যে আমি তো বললাম তোমায় ট্যাক্সেস ইনক্লুডেড, এক্ষুনি তো বললাম, ওরমভাবে কখনো কথা বলবে না। কি আছে আরেকবার জিজ্ঞেস করেছে, তুমি পেশেন্টলি তোমায় উত্তর দিতে হবে, খুব মাথা ঠান্ডা করে বলবে, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, ম্যাডামটা ম্যাম, ইয়েস ম্যাম, ট্যাক্সেস ইনক্লুডেড, and we deliver it for free. পৌঁছে দিতে হবে তো, by post, by mail, and we deliver it for free. we বলবে সবসময় ব্যবসার ব্যাপারে, আই বলবে না। যদিও তুমি একাই হয়তো ব্যবসাটা চালাচ্ছ, কিন্তু যেহেতু তোমার একটা বাণিজ্য ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তুমি আই না বলে উই বলবে। এই উইটা হচ্ছে একটা কথা বলার কায়দা। we deliver it for free. আমি বিনা পয়সায় ডেলিভারি দিই, যদি তুমি দাও। না দিলে বলে দেবে যে মাই ডেলিভারি কস্ট ইজ 200 rupees, যেটা আর কি। আমি কতগুলো উদাহরণ দিচ্ছি, এক্স্যাক্টলি কত ডেলিভারি চার্জ, এক্স্যাক্টলি কত শাড়ির দাম, এক্স্যাক্টলি কত ট্যাক্স, এগুলো এখানে তার বিষয় নয়। আমি খালি ইংরেজিটা শিখিয়ে দিচ্ছি যে কীভাবে বলবে, ঠিক আছে? ভদ্রমহিলা খুব খুশি হয়ে গেল। when can I expect it? when নয়, মনে আছে তো? when can I expect it, মানে আমি কবে আশা করতে পারি। are you paying by credit card? are you paying by credit card? তুমি জিজ্ঞেস করছো যে দামটা কিভাবে পাবে। are you paying by credit card? তখন ভদ্রমহিলা বলছে ইয়েস। তখন ও তোমাকে টাকাটা পাঠিয়ে দিল। তখন তুমি বললে যে ইউ শুড গেট ইট বাই নেক্সট ফ্রাইডে। ইউ শুড গেট ইট বাই নেক্সট ফ্রাইডে। হ্যাঁ, ইউ শুড গেট ইট, কি সুন্দর সহজভাবে বলছেন। এই সহজভাবে শেখাতে হবে, এবং এটা সবাইকে আমরাও শেখাতে পারি। এই যারা তোমরা বা আপনারা যে ক্লাসটা নিচ্ছেন, আপনারাও নিজের বাচ্চাদেরকে বাড়িতে হয়তো কারোকে এটা শিখিয়ে দিতে পারেন, বা তাদের বলতে পারেন যে এসো এই ক্লাসটা দেখো। আমি চেষ্টা করি সহজভাবে জিনিসটাকে
আসলে পুরো শিক্ষার ব্যাপারটাই হচ্ছে কে কত সহজভাবে শেখাতে পারে এবং কে কত ভয়হীনভাবে শিখতে পারে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। খাবারের ব্যবসা, শাড়ির ব্যবসা, তা উদাহরণ কত কি আমি শেখাতে পারি, জাস্ট কতগুলো উদাহরণ দিচ্ছি। সবাই ভালো থেকো, ক্লাস করো, আমার ওয়েবসাইটটা সাবস্ক্রাইব করো, রাখছি।